আমি এখন আছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রবাসী লঞ্চের ভিতরে। বলতে গেলে আমি আসলে কখনোই এক্সপেক্ট করি নাই প্রবাসী লঞ্চ এতটা সাজানো গোছানো থাকবে। ইভেন হচ্ছে এখানে ফোন অথবা অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার ব্যবস্থা আছে। তো ওখান থেকে বের হয়ে সরাসরি চলে গেছি চেকিংয়ে আসার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলছে। তারপর যখন সময় আসছে আমাদেরকে ডাকার পরে সবাই হচ্ছে চেকিং থেকে সরাসরি বের হয়ে চলে গেছি হচ্ছে বাসে ওঠার পর এই বাস দিয়ে আমরা চলে গেছি হচ্ছে আমাদের ফ্লাইটের কাছে যাওয়ার পর হচ্ছে সবাই নেমে গেছি। এরপর সবাই একে একে বিমানে এবার ওঠার পালা। বিমানে ওঠার জন্য জাস্ট বোর্ডিং পাসটা চেক করে অ্যান্ড দেন হচ্ছে সবাই ঢুকে গেছে বিমানের ভিতরে অ্যান্ড যার যার সিট নাম্বার অনুযায়ী বসে গেছে। তো অবশেষে পৌঁছে গেছি বিমানে। আর হচ্ছে উইন্ডো সিটটাই আমি নিয়েছিলাম ওনাদেরকে রিকোয়েস্ট করে। উইন্ডো সিটটা আমাকে দিয়েছিলেন ওনারা, হ্যাঁ, তার জন্য আমি অনেক থ্যাঙ্কফুল। বাট যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন অবস্থাটা উইন্ডোর। এটা হচ্ছে টোটালি ব্লার, হ্যাঁ, বৃষ্টির কারণে কুয়াশা জমে গেছে, বাইরে কিছু দেখা যাচ্ছে না। এমনিতেই রাত হয়ে গেছে আর তার মধ্যে তো এমনিতে কিছু দেখা যাবে না, তো মেবি ইটস ব্যাড লাক। কিছুক্ষণের ভিতরে বিমানটা ছেড়ে দেয়। বিমান ছাড়ার মুহূর্তে ভালো লাগলেও কিছুক্ষণ পরই সেই ভালো লাগাটা আর থাকে না, কারণ যখন নিচের দিকে তাকিয়ে থাকা হয় তখন আসলে পরিবার বন্ধুবান্ধব সবার কথাই মনে পড়ে যায় যে আসছি, এই যে আসলাম, চলে গেলাম, এদের সাথে মনে হয় এই মুহূর্তগুলো আর কখনোই পাওয়া হবে না। তো সকালবেলার ভিউ এটা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই শটটা নেওয়া অনেক সুন্দর ছিল। এটা ছিল হচ্ছে কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার সময়। এই এয়ারপোর্টটা মূলত অনেক বিশাল বড়, যতটা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে অনেক বড়। ইভেন আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের চেয়ে অনেক বড়। ওখান থেকে নামার পর আমরা চলে যাই হচ্ছে ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন পাস করে তারপর হচ্ছে আমি বাইরে গিয়ে হচ্ছে দাঁড়িয়ে থাকি হচ্ছে আমার গাড়ির জন্য। Going to Monterey Court. Yeah. By the way, what's your name? Can I claim you? For what? For my Facebook post. You publish? No, cannot. Okay. Then I skip it. Okay, don't publish. Okay. My face, I'm wanted. Really? Are you a citizen of this country? Of course. This is beautiful. Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Yeah. Why are you so handsome? Another Bangladeshi is not handsome. They are mixed. But yeah, most of the Bangladeshi. You mix with Ashwara Rai. Aishwarya Rai. You know her? I know, I am a fan. Ashwara Rai. Yeah, it's really beautiful and oil enhanced. But she didn't confess. When have you felt the incident? Before, after COVID, 2019. COVID-19. I think they use another country passport. They come here. দেখেন মালয়েশিয়ার টুল সিস্টেমটা কত আপডেট। কোনো লোকজন নয়, অটোমেটিক মেশিনের মাধ্যমে এটা হচ্ছে টুলটা নিয়ে নিচ্ছে। It's run by automated machine. আমি আমার ক্যাব ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম যে মালয়েশিয়ার সকল রাস্তাঘাট কি এরকম। উনি আনসার করছিলেন হ্যাঁ, সব দিকে এরকম। What about your countryside? What about your countryside? Like village? I came from Borneo. You know Borneo? No. Sabah, Sarawak. Just another place in Malaysia. It's a countryside? Yeah.
আমি আছি হচ্ছে এই হাউজিংয়ে, এদিকে ইটস লাইক দিস। তো এখানে হচ্ছে আপনি অগ্রিম বুকিং দিয়ে না রাখলে অথবা যদি পারমিশন নিয়ে না রাখেন তাহলে এখানে ঢুকতে পারবেন না। বিষয়টা হচ্ছে এরকম। আমারটা হচ্ছে ভাই পারমিশন নিয়ে রাখছিল, আমাকে হচ্ছে কিউআর কোড দিয়ে দিয়েছিল, আমি সেটা ইউজ করে এটাতে এন্টার করছি। তো ওটাতে দেখলাম সিঙ্গেল এন্ট্রি লেখা, মনে হয় না বের হইলে আর ঢুকতে পারবো। তো ওই যে ওইদিকে দেখতে পারতেছেন ওইটাই হাইওয়ে, হ্যাঁ, সামনে ওই যে রেলওয়ে স্টেশনও আছে। তো আমি নিচে নামছি হচ্ছে খাবারের জন্য, কারণ যেহেতু বাসায় কেউ নাই আর চুলাটাও লাগানো হয় নাই, তো মেবি সপ্তাহখানিক এখানে বাইরেই খেতে হবে। তো আমি এদিকে সামনের দিকে হাঁটতেছি, দেখি কোনো রেস্টুরেন্ট পাই কিনা। ওইখানে একজনকে জিজ্ঞাসা করছিলাম, উনি বললো যে সামনের দিকে গেলে পাবেন। হাউজিংটা অনেক গোছালো এবং হ্যাঁ ভালোই পরিষ্কার। দেখি কি পাই গিয়ে। কোন দিকে যাবো, এইদিকে না এইদিকে? আচ্ছা, এখানে একজন আছে, ওনাকে জিজ্ঞাসা করি দেখি। Excuse me, I'm looking for restaurant. Is there have any restaurant? What? Restaurant. Restaurant? Restaurant? Yeah. Block A. Podium. Inside? Nah, straight. And outside. Top right Mama. or left? Mama kedai. Just I want to eat something. baru ke? Baru. Yeah. I want to eat something. Tunjuk lah. Block A. Kiri. Left. Pas. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো সোজা গিয়ে বাঁ দিকে যাওয়ার জন্য। তো এদিকে যাই, দেখি হচ্ছে রেস্টুরেন্ট পাই কিনা। ওকে, এখানে পজ করতেছি, ওইদিকে গিয়ে ওইদিকে হচ্ছে লেফট নেবো, ঠিক আছে? এতগুলা গলি আমি বুঝতে পারতেছি না যে দিকে হারাই যাবো কিনা, একটা ঝামেলা। এক্সকিউজ মি, আপনি কি বাঙালি? এদিকে রেস্টুরেন্ট আছে কোথাও? খাবার হোটেল এটা এখানে খাবার পাওয়া যাবে? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আমি এখানে একজন বাঙালিকে পেয়ে গেছিলাম, তো ওনার কাছে জানলাম, উনি বললেন এদিকে একটা রেস্টুরেন্ট আছে। ওকে, তো খোঁজাখুঁজির পর আমি হচ্ছে রেস্টুরেন্ট একটা পেয়েছি। দেখি এখানে কী কী খাবার পাওয়া যায়, মনে আসলে আমি আজ করবো। আচ্ছা, রেস্টুরেন্টে তো চলে আসছি, বাট ওনারা মেনু দেখাইলো, আমি বুঝতে পারতেছিলাম আসলে কোনটাতে কী আছে আর কি। তো এখানে একজন পাকিস্তানি ভাইকে পেয়েছিলাম, ওনার থেকে জিজ্ঞাসা করলাম যে উনি যেটা খাচ্ছেন সেটাই আমাকে দিয়ে দেন। ওখানে খাচ্ছে এই এক্সকিউজ ভাইয়া, উনি ছিল সেই ভাই। এখন দেখি কী আসে খাবারে। থ্যাংক ইউ। ওয়াটার অ্যান্ড পেপসি। পেপসি, তো খাবার চলে আসছে, সাথে হচ্ছে পেপসি নিব প্লাস হচ্ছে ওয়াটার। ওকে, তো ফানি বিষয় এটা হচ্ছে যার মাত্র রেস্টুরেন্ট থেকে বেরোলাম, ওনাদেরকে হচ্ছে আসলে দুশোনা দেড় না, বিষয়টা হচ্ছে ভ্যারিয়েশন খাবারের ব্যাপারে আমার তো কোনো আইডিয়া নাই। হ্যাঁ, আমি আসলে জানি না হচ্ছে কোনটা কী খাবার এবং খাবারের নামও জানি না। তো আমাকে মেনু দেখাচ্ছে, তো মেনু দেখে তো আমি বুঝতে পারতেছি না যে কোনটা কী। পরে হচ্ছে ওনাদের আইটেমগুলো দেখলাম, আইটেম দেখে আমি বুঝতেছি না। হ্যাঁ, ধরে নিলাম, রাইস ওখানে রাখা নাই, তো এটা একটা ঝামেলা। তো আমি ইংলিশে বলতেছি, ওনারা বুঝতেছে না আমার কথা। পুরো ওখানে একজন পাকিস্তানি ছিল, তো তার সাথে আমি হিন্দিতে কথা বললাম, বলে বাকিটা সে সেটেলমেন্ট হলো আর কি। পরে উনি বললো যে ওই রেস্টুরেন্টের ওনার নাকি একজন বাঙালি, সে সন্ধ্যা 7টার পর আসবে। বললো যে আপনি সন্ধ্যা 7টার দিকে আসা ওনার সাথে পরিচয় আসা বুঝে যায় না। আচ্ছা, যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, এখন আমি যে কোন বিল্ডিং থেকে বের হয়েছি সেটাই বুঝতেছি না, ভুলে গেছি। হ্যাঁ, কত নাম্বার ছিল সেটাও মনে নাই। তো ভিডিওটা রিভাইন্ড করলে হয়তো পাবো কত নাম্বারে ছিলাম। সবগুলো বিল্ডিংয়ে কীরকম দেখতে, কী পরিমাণ রোদ বলার মতো না। প্রচুর পরিমাণ রোদ এখানে আজকে। ওই ওটা দেখতেছেন, ওইটা হচ্ছে রেলওয়ে স্টেশন। ওটা ওই যে দেখি আমার বিল্ডিংটা আমি খুঁজে পাই কিনা। টেম্পারেচারটা একবার দেখেন কি অবস্থা, রোদে অবস্থা খুবই বাজে। হ্যাঁ, এটা দিয়ে আসছিলাম, এই যে এই পাশে গাড়িগুলো রাখা, মনে হয় এই বিল্ডিং থেকে বের হয়েছিলাম। এটা না হলে ওই তারপরেরটা।
ভেতরে দেখলে তো বুঝবো না, কারণ বিল্ডিং সবই সেম। এটা যেমন দেখতেছেন, হ্যাঁ, এই বিল্ডিংটা যেমন দেখতেছেন, ওই পাশেরটাও সেম, তার পাশেরটাও সেম। এখন আমি কোনটা থেকে যে বের হয়েছি, মেবি ওইটা সেকেন্ডটা, এটার পরেরটা মনে হয়। প্রচুর তাপ, আমাদের সাথে প্রচুর টেম্পারেচার, অনেক রোদ আর অনেক গরম। সেটা নিয়ে টেনশন আছে। আমি আছি হচ্ছে লিফটের ভেতরে, হ্যাঁ, তো আমার মনে হয় আমি রং বিল্ডিংয়ে চলে আসছি। দেখি 15 তলায়, তো গিয়ে দেখি সেম কি না। 15, আচ্ছা দেখি কোথায় আসলাম। হ্যাঁ, এটাই সেম। যাক, পরে বিল্ডিংটা ভাবছিলাম, কিন্তু রাইট বিল্ডিংটাতে আসছি আর কি। এই হচ্ছে নিচের অবস্থা। আমি আমার রুম থেকে কেমন দেখা যায় সেই ভিউটা আপনাদেরকে দেখাবো। সেটা হ্যাঁ, এটাই, কারণ আমি ভেতরে লক করে গেছি, ওই লকটা ভেতরে আছে। এই যে, আর এখানে পেট ছিল অনেকগুলো, হ্যাঁ ওই তো আছে, এই যে অনেকগুলো বিড়াল রাখা এখানে। ওকে, তো দেখাচ্ছি রুমে গিয়ে। Railway station and next to the flyover. I'm on the top of 15th floor. Here I am. I'm going to close, and this is my flat. This is the room. It's living. Over there is kitchen, a small fridge, big fridge. This is another room, and this is my room. It's the 2-bedroom. It's like this.